নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। কেনই বা ভালো থাকবে না, কারণ গতকাল উড়িষ্যা এফসি দলকে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান দল তাদেরকে হারিয়ে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে গেছে। কংগ্রাচুলেশন টু মোহনবাগান, কংগ্রাচুলেশন অল ফ্যান্স। তোমাদের অনেক কৃতিত্ব রয়েছে মোহনবাগান দলকে ফাইনাল ম্যাচে পৌঁছানোর। যত সংখ্যক দর্শক গতকাল মাঠে গিয়ে ম্যাচটা দেখে যেভাবে সাপোর্ট করেছে, তার থেকেও বেশি হয়তো টিভির স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনেও গতকাল অনেক সমর্থকরাই সাপোর্ট করেছে। তো তোমাদের জন্যই মোহনবাগান দল এইরকম উজ্জীবিত হয়ে পারফরমেন্স করেছে, ভালো খেলেছে, সেটা কিন্তু কোচ আন্তোনিও লোপেস আবাসও বলেছেন। তো তোমাদের জন্যই সবটা হয়েছে, শেষ হাসিটা কিন্তু মোহনবাগান দল, মোহনবাগান সমর্থকরা হাসলো। তো আজকের ভিডিওতে কী নিয়ে কথা বলবো, সেটার প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, লাস্ট একটি আমি ভিডিও বানিয়েছিলাম। যারা এই ভিডিওটা দেখেছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বলেছিলাম ওই ভিডিওতে যে এটিকে ভার্সেস বিএফসি একটা ম্যাচ হয়েছিল, ওই ম্যাচের মতো মোহনবাগান এবং উড়িষ্যার ম্যাচ হবে যুবভারতীতে। তো সেটা গতকাল হয়েছে, পুরো সেম ম্যাচ হয়েছে, সেই রকম লেভেলেরই একটা ম্যাচ হয়েছে। এবং আইএসএল এক্সপার্টরা বলেছিল যে সেকেন্ড লিগ ম্যাচগুলো একদমই অন্যরকম ম্যাচ হবে, সেখানে ম্যাচ কিন্তু ঘুরে যাবে। যারা এগিয়ে রয়েছে ম্যাচ জিতে, তাদের হয়তো তারা ছিটকে যেতে পারে। তো সেই মতো প্রথম ম্যাচের প্রেডিকশন এক্সপার্টরা এটা করেছিল যে মোহনবাগান দল জিতে নেবে, মোহনবাগান দল জিতে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে। এবং সেকেন্ড যে প্রেডিকশনটা রয়েছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে, অবশ্যই এফসি গোয়া দলকে হারিয়ে, মানে ড্র বা হারিয়ে নিজেদের ঘরের মাঠে তারা এটা করে ফাইনাল ম্যাচে যাবে। বাট এটা এক্সপার্টদের মতামত, কিন্তু আমার মনে হচ্ছে কালকে ম্যাচ শেষ হওয়ার পর, সেটা হচ্ছে এফসি গোয়া হয়তো আক্রমণাত্মক ফুটবল খেলে এফসি গোয়া মুম্বাই সিটি এফসি দলকে হারিয়ে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারে। এটা আমার মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বাট হ্যাঁ, এই যে ভিডিওটা বানিয়েছিলাম এটা কিন্তু 100% ঠিক হলো, এবং এক্সপার্টরা যেটা বলেছে সেটাই হলো। এটিকে ভার্সেস পিএফসির মতো ম্যাচটাও হলো, মানে যা বলেছিলাম এই ভিডিওতে সেটাই হলো। তো এবার নেক্সট যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, জুতো ছুঁড়েছিল। হ্যাঁ, মোহনবাগান ভার্সেস উড়িষ্যার ম্যাচ, ফার্স্ট লিগ ম্যাচে মোহনবাগান যেদিন হারলো, সেই দিন কিন্তু একটা অন্যরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল মোহনবাগান দলের সমর্থকরা, যেটা নিয়ে আমি বলেওছিলাম পরবর্তী একটি ভিডিওতে, যে অ্যাওয়ে টিমের ফ্যান্সরা সেখানে খেলা দেখতে গেছে, হোম টিমের সাপোর্টারদের যদি এই রকম ব্যবহার থাকে, জুতো ছুঁড়েছিল, সেটার পিকচারও হয়তো খুব ভাইরাল হচ্ছিল, সেটা তোমরা দেখেছিলে। তো জুতো ছিঁড়েছিল, তো সেটার যে ফল, যে ভুল কাজটার ফল কিন্তু গতকাল উড়িষ্যার ফ্যান্সরা পেয়ে গেল। এবং জুতো ছোড়ার বদলা কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা বা মোহনবাগান দল কিন্তু জুতো ছুঁড়ে দিল না, তাদেরকে হারিয়ে তাদের মুখের ওপর ঝামা ঘষে কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা একদম বদলার মতো বদলা নিল। তো এটা বারবার মনে রাখবে এবার সকল সমর্থকরা, মানে অপোনেন্টস টিমের সমর্থকরা, যে মোহনবাগানই কেমন এই ভয়ানক দল হতে পারে, কোথা থেকে কিভাবে ম্যাচ ঘুরে জিতে নিতে পারে, কিভাবে সাফল্য অর্জন করতে পারে, সেটা মোহনবাগান দলের খুব ভালো করে জানা রয়েছে। তো আরও একবার কিন্তু সেটা প্রমাণ করলো, এবং জুতো ছুড়ার যে বদলাটা সেটা কিন্তু খুব ভালোভাবেই দিল। এবার নেক্সট আপডেটটা রয়েছে আন্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। হ্যাটস অফ, রিসপেক্ট, মানে মন থেকে রিসপেক্ট এই ম্যানটার জন্য, এই মানুষটার জন্য। কারণ আইএসএলের অন্যতম সফল কোচ কিন্তু এখন আমাদের বলতেই হবে, সফল কোচ হয়তো মানোলো মার্কুয়েস, সার্জিও লোবেরা, ডেস বাকিংহাম, ইভান বুকোমানোভিচ, আরও অনেকেই আছে যাদের নাম হয়তো আমি বলছি না, তারা হয়তো ছিলেন একটা সময়, কিন্তু এখন এই কোচকে এক নম্বরে সবসময় রাখতেই হবে, এক নম্বরে রাখতেই হবে। কারণ আইএসএল সিজনে যতগুলো সিজন তিনি যে দলের হয়েই কোচিং করিয়েছে, মোট 4বার, এই নিয়ে 4বার কিন্তু সেই দলকে, মানে সেই দলগুলোকে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করিয়েছে। বিশেষ করে কলকাতার দল অবশ্যই এটিকে, তারপর এই যে মোহনবাগান, এখন এই মোহনবাগানকেও ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করিয়ে দিল বা ফাইনাল ম্যাচে নিয়ে গেল। তো 66 বছর বয়সে এসে এইরকম মাথায় টেনশন, মাথায় লোড নিয়ে, এত চাপ নিয়ে, সমর্থকদের এত চাপ, মানে 60,000 62,000 সমর্থকরা গতকাল মাঠে ছিল, সেখানে তাদের যে চাপটা, তাদের যে সাপোর্টাররা তো সাপোর্ট করবেই, তারা চিৎকার করবে, গলা ফাটাবে দলের জন্য। তো এই যে চাপগুলো যেভাবে প্লেয়ারদের নিতে হচ্ছে, তার থেকেও বেশি নিতে হচ্ছে কিন্তু এই মানুষটাকে।
আর এই মানুষটা 66 বছর বয়সে একটা মানুষ কি করতে পারে? এখন রেস্ট নেয়, নিজেদের এই লাইফে কিন্তু ঘুরে বেড়ায় বা আনন্দ উপভোগ করে, কিন্তু সেটা তিনি করছেন না। সেটা তিনি ফুটবলের মাধ্যমে করছেন হয়তো, কিন্তু তার আগে যে চাপটা নিতে হচ্ছে সেটা কিন্তু অন্য কোনো কোচ, অন্য কোনো মানুষ, অন্য কোনো সমর্থক, প্লেয়ার কেউই নিচ্ছেন না। তো হ্যাটস অফ এই মানুষটার জন্য। দুর্দান্ত একটা কোচ, আমার দেখা সেরা কোচ। আগেও আমি পছন্দ করতাম আন্তোনিও লোপেস আবাসকে, এখনও আমি পছন্দ করি। হয়তো আইএসএল যতদিন হবে এবং আমি যতদিন থাকবো ততদিন অবশ্যই এই কোচকে কিন্তু কোনোদিন ভুলবো না। তো দুর্দান্ত একটা কোচ, 4বার ফাইনাল ম্যাচে তিনি থাকছেন অ্যাজ এ কোচ হিসেবে, মানে একটা দলের হয়ে। তো এখন মোহনবাগান দলের কোচ হিসেবে কিন্তু ফাইনাল ম্যাচে আগামী মুম্বাই সিটি কিংবা এফসি গোয়া, এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দলের বিরুদ্ধে তার দল মানে আন্তোনিও লোপেস আবাসের দল খেলবে। এবার যে বিষয়টা শেয়ার করব, সাহাল আব্দুল সামাদ, হ্যাঁ ম্যাচের অন্যতম হিরো। ম্যাচের গতকালের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন মানবীর সিং, কিন্তু সাহাল তিনি যদি ওই সময় ওই পজিশনে, ওরকম স্ট্রাইকার পজিশনে যদি না থাকতেন বা গোলটার করার জন্য যদি না থাকতেন, হয়তো গোল নাও হতে পারতো। তো ঠিক সময়ে ঠিক টাইমিংয়ে ছিলেন অবশ্যই সাহাল আব্দুল সামাদ, যার গোলেই শেষ অবধি ম্যাচ জিতেছে মোহনবাগান এবং ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। তো ওই ম্যাচটা জেতার পর বা ম্যাচ শেষ হওয়ার পর তিনি কি বলেছেন? তো তিনি বলেছেন, সত্যি খুব ভালো লাগছে, হাজার হাজার সমর্থকরা আজকে মাঠে সাপোর্ট করতে এসেছিল। শিল্ড জয়ীর দিন আমি ম্যাচে খেলতে পারিনি, কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ, ফাইনালের থেকেও এটা সবচেয়ে বড় ফাইনাল ম্যাচ ছিল, সেই ম্যাচে নিজে খেলতে পেরেছি, খুবই ভালো লাগছে। এবং খেলার পাশাপাশি আমার গোলে ম্যাচটা জিতেছে। প্লেয়াররা সবাই সংঘবদ্ধ হয়ে পারফরমেন্স করেছে, দলগত পারফরমেন্সের জন্যই আমরা জিতেছি। কিন্তু গোলটা করারও খুবই ইম্পর্টেন্ট ছিল। গোলটা না হলে হয়তো আমাদের আরও এক্সট্রা 30 মিনিট খেলতে হতো, তারপর পেনাল্টিতেও যেতে পারতো, কিন্তু 90 মিনিটে ম্যাচটা শেষ করতে পেরে খুবই খুশি আমি। এত বড় গুরুত্বপূর্ণ ম্যাচে যেভাবে দলের সব ছেলেরা পারফরমেন্স করেছে, নিজেদের 100% দেওয়ার চেষ্টা করেছে। এখন আর একটা ম্যাচ বাকি রয়েছে, ওই ম্যাচটাতেও নিজেদের 200% দেওয়ার চেষ্টা আমরা সবাই করব। এবং সমর্থকদের একটা কথাই বলবো, ওই ম্যাচের দিন মাঠে আসুন এবং আমাদেরকে সমর্থন করুন। তো এরকমই একটা কথা বলেন সাহাল আব্দুল সামাদ। এবার তোমাদেরকে বলি সার্জিও লোবেরা তিনি কি বলেছেন। তো দেখো, সার্জিও লোবেরা অবশ্যই মানে আমার অতটাও ভালো পছন্দ নয়। মুডই একজন কোচ, তো তিনি একদমই সবসময় অন্যরকম একটা মুড নিয়ে থাকেন, তো অতটাও আমার পছন্দ হয় না। কিন্তু কালকে অবশ্যই তার দল তো খুব ভালো পারফরমেন্স করেছে, যার ফলে দুটো সেমিফাইনাল ম্যাচ খেলেছে, কিন্তু শেষ সেমিফাইনাল ম্যাচে যেভাবে হারলো, তো তাতে করে তার জন্য তো অবশ্যই একটু খারাপ লাগছেই। কিন্তু প্রথম ম্যাচ জেতার পর তার যে আনন্দটা দেখার মতো ছিল, সেই সময় কোচ হাবাসের যে কষ্টটা সেটা আমরা বুঝতে পেরেছিলাম। এখন সার্জিও লোবেরার কষ্টটা হয়তো বুঝতে পারছি। তো মোটামুটি দুদিক দিয়েই ঠিক আছে এখন, কারণ শেষ হাসিটা তো আন্তোনিও লোপেস হাবাসি হাসলো, আর আমরা এটাই চাইছিলাম। তো সার্জিও লোবেরা অবশ্যই যেভাবে এত দূর এগিয়ে, যেভাবে ম্যাচ হেরে আইএসএল সিজনের ফাইনালের কিছুটা আগে থেকে ছিটকে গেল, তো সেখান থেকে তার তো অবশ্যই খারাপ লাগার কথা রয়েছে। এবং তার চোখ দেখে, গতকাল ইন্টারভিউতে চোখ দেখে বুঝতেই পারছিলাম যে তিনি খুবই কষ্ট পেয়েছেন এবং তার খুব খারাপ লাগছে, চোখ দিয়ে হয়তো জলও বেরিয়ে যাচ্ছিলো, এরকম টাইপের আর কি একটা। তো তিনি বলেছেন, সত্যি মোহনবাগান দল সমর্থকরা একদমই অন্যরকম। মোহনবাগানের সমর্থকরা যে কি পারে সেটা আজকে আমরা বুঝতে পারলাম। মোহনবাগান অবশ্যই ভারতের অন্যতম সেরা দল, এটা তারা প্রতিটা সময় প্রতিটা ম্যাচে বুঝিয়ে দেয়। ম্যাচটা খুবই কঠিন ম্যাচ ছিল, জানতাম যে এই ম্যাচ অবশ্যই কঠিন হবে, কিন্তু আমাদের একটাই লক্ষ্য ছিল যে ম্যাচটা হয় আমরা জিতবো বা তাদের কোনোরকমভাবে আটকাবো। কিন্তু তাদের এত চোরাগতির আক্রমণ, এত সংঘবদ্ধভাবে খেলা, তাদের পরিকল্পনা সব কিছুর কাছেই কেন জানি না আমার পরিকল্পনা সব কিছু ঠিকঠাক হচ্ছিল না, যার ফলে ছেলেরা চেষ্টা করার পরও যেভাবে গোলগুলো সুযোগ মিস করেছে, যদি গোলগুলো হতো তাহলে একদমই ম্যাচের রং বদলে যেত। কিন্তু সব মিলিয়ে সব কিছু ঠিকঠাক না হলে যেমনটা হয়, ম্যাচে তো হার জিত থাকেই, বাট এই সমস্ত ম্যাচ যখন হারতে হয় তখন সত্যি খুব খারাপ লাগে। ছেলেরা খুবই কষ্ট করেছিল, ছেলেরা খুব ভালো পারফরমেন্স করারও চেষ্টা করেছিল, কিন্তু শেষ হাসিটা হয়তো হাসতে পারলো না। কংগ্রাচুলেশন মোহনবাগান, তারা ভালো খেলেছে, ভালো করেছে পুরো সিজনে, তার জন্যই যোগ্য দল হিসেবে তারা ফাইনাল ম্যাচে গেল। তো এবার বলে দিই সবশেষে যে আন্তোনিও লোপেস আবাস তিনি কী বলেছেন ম্যাচ শেষ হওয়ার পর। সাংবাদিক বৈঠকে তিনি যখন আসেন তখন দেখেই বোঝা যাচ্ছিল যে গতকালের ম্যাচে তিনি কতটা চাপ উপভোগ করেছেন, মানে কতটা চাপ তিনি নিয়েছেন, কতটা টেনশনে ছিলেন। কারণ কোচিং স্টাফের মধ্যে অন্য কোনো কোচ
যারা আর কি ছিলেন তারা কিন্তু অতটা পরিমাণে ঘামেনি, অতটা পরিমাণে হয়তো টেনশন নেননি, কিন্তু কোচ আন্তোনি লোপেস আবার যা টেনশন নিয়েছেন এই বয়সে, রীতিমতো তার সাদা জামাটা পুরো ঘেমে আর কি জল হয়ে গেছে, এমনটা আমরা কিন্তু দেখছিলাম ম্যাচের মধ্যেই। তো খুবই টেনশন নিয়েছেন, তো তার মধ্যে দিয়ে শেষ হাসি তিনি হেসেছেন, এটাই আমাদের বিশাল বড় পাওয়া। তো তিনি ম্যাচ শেষ হওয়ার পরই বলেন যে আজ দলের খেলোয়াড়দের মধ্যে একটা জিনিসের ঘাটতি হয়নি, শক্তি। হ্যাঁ, আমাদের আজকের ম্যাচে সমান শক্তি ও উৎসাহ নিয়ে খেলেছে আমাদের দলের ছেলেরা। যারা পরিবর্তন হিসেবে নেমেছে তারাও একই রকম উদ্যম নিয়েই লড়াই করে গিয়েছে। দলের সবার ভূমিকায় আজ ছিল উল্লেখযোগ্য। এই ব্যাপারটাই আমাদের ফাইনালে উঠতে সাহায্য করেছে, এটাই সবচেয়ে জরুরি বিষয়। এরপর তিনি আরও বলেন, আজ ম্যাচের আগে যখন দলের ছেলেদের সঙ্গে কথা বলি তখন একটা বিষয়ের ওপর জোর বেশি দিয়েছিলাম, সেটা হচ্ছে ইচ্ছাশক্তি। হ্যাঁ, একজন খেলোয়াড়ের পক্ষে এটাই সবচেয়ে জরুরি। এর থেকেই একজন খেলোয়াড় তার শক্তি ফিরে পায়। 30 মিনিট অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখেও আমাদের ছেলেরা যে আজ পুরো 90 মিনিটে লড়াই করে গেছে, এই ইচ্ছাশক্তিরই এটা প্রভাব। তো এরকমই একটা কথা তিনি বলেন। এরপর তাকে সাংবাদিক প্রশ্ন করে যে এর আগে তিনি কোচ হিসেবে এটিকেকে একাধিকবার ফাইনালে তুলেছিলেন, তারপর এখন মোহনবাগানকে ফাইনালে তুললেন, তো এই বিষয়টা নিয়ে কী বলবেন? তো তিনি বলেন, কলকাতার সঙ্গে আমার বোধহয় একটা ভালোবাসার সম্পর্ক আছে। একেবারে প্রথম দিন থেকেই বিভিন্ন নামের ক্লাবে বিভিন্ন মানুষদের সঙ্গে সফল হয়েছি। এবার মোহনবাগান সুপার জায়ান্টসকে ফাইনালে তুলতে পারলাম, আশা করি তাদের আরও একটা ট্রফি এনে দিতে পারবো। পর তাকে সবশেষে প্রশ্ন করা হয় যে আগামী শনিবার ফাইনাল, তো সামনে মুম্বাই সিটি এফসি কিংবা গোয়া, তো এই ম্যাচটা নিয়ে কী ভাবছেন? তো তিনি বলেন, এবার আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। ফাইনালে ওঠার আগে ফাইনাল নিয়ে কথাবার্তা বলা আমাদের পক্ষে সম্ভব হয় না কখনোই। ফাইনাল নিয়ে এটা বলাও উচিত নয়। আজ আমাদের ছেলেরা এই প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে যা পরিশ্রম করেছে তা প্রশংসা করার মতো। এই জন্য দলের খেলোয়াড়দের অভিনন্দন তাদের নিখুঁত পেশাদারিত্বের প্রমাণ দেওয়ার জন্য। আজকে পারফরমেন্স নিয়ে আমি সত্যি খুবই খুশি। ফাইনালে সামনে যে দলই থাকুক না কেন, আমরা ফাইনাল ম্যাচ জেতার জন্যই মাঠে নামব। এরপরে সবশেষে সমর্থকদের নিয়ে একটা প্রশ্নের উত্তর তিনি দেন, যেটা আইএসএলের ফাইনাল ম্যাচ হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো সেখানে সমর্থকদের আশা বা না আশা নিয়ে কী বলেছেন সেটাও তোমাদেরকে বলি। মানে সমর্থকদের আশার আমন্ত্রণটাই জানিয়েছেন। হ্যাঁ, আমাদের সমর্থকদের নিয়ে গর্বিত আমি। আমাদের কাছে আমাদের সমর্থকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের যে সমর্থকরা রয়েছে যদি আমাদের পাশে এইভাবে থাকে তাহলে পারফরমেন্স এমনিতেই 25% ভালো হয়ে যায়, ফাইনালেও নিশ্চয়ই তা হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমন্ত্রণ রইল, সবাই মাঠে আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। এরকমই কথা বলেন কোচ আন্তোনি লোপেস হাবাস। তো কোচ আন্তোনি লোপেস হাবাস কিন্তু খুবই খুশি গতকালের ওই ম্যাচটা শেষ হওয়ার পর। মানে একটা হয় খারাপ লাগার চোখের জল আর একটা হয় খুশির চোখের জল। তো সেটা কিন্তু গতকাল আন্তোনি লোপেস হাবাসের চেহারা বা তাকে দেখেই কিন্তু বোঝা গেছিলো যে তিনি খুশিতে আর কি চোখের জল বের করছিলেন এবং আনন্দ উপভোগ করছিলেন। তো সব মিলিয়ে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। তো এই কথাগুলোই আজকে কিন্তু এই ভিডিওতে শেয়ার করার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে তোমরা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অতি অবশ্যই করে রেখো।